ফ্যাসিবাদের কারণে আজকে বাংলাদেশে নির্লক্ষ্য একটি নির্বাচন করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচন মানে না এবং এই অনৈতিক অবৈধ এই নির্বাচনকে জনগণ হতে দেবে না। তাই আমরা আমাদের কেন্দ্র ঘোষিত আমরা যেই আজকে আদালত বর্জন কর্মসূচি পালন করতেছি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে এই দেশের জনগণ তথা 18 কোটি মানুষ উঠে উঠেছে। তাই আমরা আগামী দিনে আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের যে সিদ্ধান্ত আসবে সেগুলো আমরা পালন করব এবং আমরা এই দেশে আমরা এই অবৈধ নির্বাচন, এই অন্যায় নির্বাচনের প্রক্রিয়া বাতিল চেয়ে এখনো সময় আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে এখনো সময় আছে। বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন সম্ভব। কিভাবে সম্ভব? এখনো সংসদ ভেঙে দিয়ে আগামী 90 দিনের মধ্যে এই নির্বাচন করা সম্ভব। কিন্তু আমরা জানি এই ভারতের নির্বাচন, ভারতের তত্ত্বাবধায়ক সরকার অন্যায়ভাবে নির্বাচন করতে যাচ্ছে এবং এই নির্বাচন দিয়ে জনগণের সাথে, বহির্বিশ্বের সাথে তথা গণতান্ত্রিক দুনিয়ার সাথে আজকে সম্পর্ক ছিন্ন করছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশকে সমগ্র পৃথিবীটাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। তাই আমরা আশা করব সরকারের এই শেষ মুহূর্তে শুভবুদ্ধির উদয় হবে। আর শুভবুদ্ধির উদয় না হলে 18 কোটি জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে নেবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী দিনে ন্যায়ের আন্দোলন চলবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আগামী দিনে আমাদের এইভাবে প্রোগ্রাম চলবে। কে ভাই কে অনলাইনে দেখবেন সম্মানিত দর্শক, দেখছেন নোয়াখালীতে এবার নোয়াখালী বিএনপির পন্থী আইনজীবীদের ভোট বর্জন শুরু হয়েছে নোয়াখালী, দেখছেন আপনারা।